হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম দীঘাতে। দেখতে পাচ্ছ পুরো দীঘার মতো লাগছে। সকাল সকাল বাইরের দিকে বেরিয়ে মনে হচ্ছে যে আর ঘুরে ঠান্ডা পড়ে গেছে। পাচ্ছ কুয়াশা দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে, ঠান্ডা একটু লাগছে, বেশি না, তবু ঠান্ডা পড়েছে। এই মেঘলা মেঘলাটা কেটে যেতেই ঠান্ডা লাগছে। সূর্যমামা এখনো ওঠেনি, সেই বাসে উঠবে কিন্তু এখনো ওঠেনি। বুঝতে চাই যে একটু তাড়াতাড়ি উঠেছি। দেখো ঠান্ডা ঠান্ডা লাগছে হালকা হালকা। গাইস আমি এখন আলু ঢাকাতে লেগে যাবো, সূর্যমামা উঠে গেছে। চলো। 1 hour later. তো গাইস আলু ঢাকা দেওয়া হয়ে গেছে, পুরো কমপ্লিট। চলো আমি বাড়ি যাবো, চলো। তো গাইস আমি এখন সাইকেল নিয়ে বেরিয়ে গেছি। কোথায় যাচ্ছি? সেই বনধার যাব, সেখানে তিল বোনা হচ্ছে। আমি আনতে যাচ্ছি বিএমডাব্লিউকে। বিএমডাব্লিউ ছুটতেও পারে এ পাশে, তাও আমি দেখতে যাচ্ছি কেমন কী আছে। যদি যতটা সম্ভব হয়ে যাবে আমি রাস্তায় পেতে পারি। চলো যেতে যেতে তোমাকে যেথায় পাবো সেখানেই দেখাবো। চলো। তো গাইস আমাকে মনে হচ্ছে যেমন আমি কতদিন এদিকে আসিনি। দেখতে পাচ্ছ কত সুন্দর ধানগুলো হয়েছে। এই পাশে দেখো আমাদের আলুগুলো কত সুন্দর সবুজ হয়ে আছে। আগে আরও সবুজ ছিল, এখন একটু গাছগুলো একটু মরেছে মনে হচ্ছে, পাতাগুলো একটু মরেছে। দেখতে পাচ্ছ। চলো আরেকটু যাই, তারপর শুধু দেখতে পাবে ধান আর ধান। চারিদিকে যেদিকে তাকাবে সেদিকেই ধান, এদিকেও ধান এদিকেও ধান। তোমাকে এক সাইডটা দেখিয়ে দেখিয়ে যাচ্ছি, দেখা যাক তোমরা যত যেখানে সেখানে দুদিকেও দেখাবো। এদিকটা দেখো কত ছোট্ট ছোট্ট ধান ছিল, সেই যখন লাগিয়েছে তখন এসেছিলাম একবার, কিন্তু এসেছি অনেকবারই, কিন্তু অত সুন্দর করে তোমরাকে দেখাইনি। আজকে তোমরাকে সুন্দর করে দেখাবো। দেখো কত সুন্দর সুন্দর গাছগুলো, সবুজে সবুজ মাঠ, অনেক দূরে ঘর বাড়ি দেখা যাচ্ছে। কিন্তু এটা হচ্ছে কেলেন পোলটা, না কেলেন পোলটা পোল একটা দেওয়া আছে। দেখতে পাচ্ছ এই পাশে দেখো, এই পাশে একটা কুয়া আছে। দেখতে পাচ্ছ কুয়ায় জল আছে। দেখতে পাচ্ছ কত জল পুরো ভরে আছে, কারণ এই পাশ থেকে ধানগুলো জলে সব কুয়াটার খেয়ে চলে যাচ্ছে। দেখছো ধানগুলো কত সুন্দর সবুজই আছে। আরও আমার সাইকেলটা এখন ডর 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 করছে, যা আওয়াজ করছে। আর রাস্তার কত সুন্দর জলটা হয়ে যাতে পরিষ্কার হয়ে গেছে, কিন্তু ডোবগুলো পুরো বোঝা যাচ্ছে। এত ডোব আছে, এত ডোব আছে, পুরো পরিষ্কার করে বোঝা যাচ্ছে। দেখতে পাচ্ছ শুধু ধান আর ধান, যেদিকে তাকাবে শুধু ধান। চলো একটু পর জঙ্গলে সমাবো। এখন দেখো আমি চলে এসেছি সেই জঙ্গল, শাল জঙ্গল আর আকাশমণি জঙ্গলের মাঝখানে যাচ্ছি। দেখতে পাচ্ছ সে মাঝখানে রাস্তাটায়, যে রাস্তা দিয়ে তোমরাকে আমি যদি আসি এদিকে তোমরাকে নিশ্চয়ই বলি। দেখো তোমরা যদি আগের ভিডিও দেখে থাকো তাহলে তোমরা জানবে। হিহি এখন একটু ভালোভাবে কথা বলে যাক। দেখতে পাচ্ছ কত সুন্দর শাল গাছ। দেখো দেখো দেখে নাও, ঢরঢরে সাইকেলে যাচ্ছি আমি এখন শাল গাছ দেখে দেখে। তোমরাকেও দেখাচ্ছি কত সুন্দর পাতাগুলো পড়ে আছে। কচি কচি পাতা ধরবি, শুকনো পাতা, বুড়া পাতাগুলো পড়িয়ে গেছে, বুড়া পাতা। দেখতে পাচ্ছ কচি পাতা হবে, ছকরা পাতা। দেখতে পাচ্ছ এখন জঙ্গলে জঙ্গলে যাচ্ছি আমি। চলো আমি তো এখন জঙ্গলে জঙ্গলেই যাচ্ছি, কারণ জঙ্গলে জঙ্গলে কত সুন্দর রাস্তা। আর জঙ্গলের পাশেই আমাদের একটু পরেই বিল আছে। বিলে যতটা সম্ভব হয়ে গেছে এখন হাল করা মই দেওয়া। এখন ফিরে আসছি। চলো যেখানেই পাবো সেখানেই দেখাবো। চলো ঝটপটো যাই। তো গাইস আমি বিএমডাব্লিউর সাথে দেখা পেয়ে গেছি, দেখো বাড়ি ফিরে যাচ্ছে। চলো আমি আগে আগে যাই। তো গাইস দেখো দেখো চারিদিকে ধান, মাঝে রাস্তা। রাস্তাটা দেখতে পাচ্ছ কত সুন্দর, দেখতে পাচ্ছ কত সুন্দর। এদিকটা তো খুব সুন্দর, এদিকটা তো গড়ি ক্যান বটে, ওই জন্য সুন্দর দেখতে পাচ্ছ তোমরা। নাহলে সেদিকটা যা উঠান। দেখতে পাচ্ছ এদের ডোবটা কেমন, ডোবগুলো কোনো কাদা হয়ে আছে জল ভরিয়ে। আর এইদিকে দেখো কালকে রাতেও জল হয়েছে মোটামুটি, তার আগের দিন তো হয়েইছে। চলো ঝটপট এখানটা পেরিয়ে যাই। তারপরে সে পাশে আমাদের একটা আলু বিল আছে, ওইটা এখন পরে তাড়া হবে, এখন অনেক দেরি। চলো এখন যাই ঝটপট। এই পাশে দেখো আমাদের আলু বিল, আলু গাছগুলো এখনো বাঁচা আছে, মানে এখনো অনেক দিন থাকবে, কাঁচা আছে। আর যেখানে আমি আলুগুলো ঢাকা দিচ্ছিলাম সেচ দিচ্ছে, সেগুলো তো পুরো মরে গেছে। এগুলা দেখা কত সুন্দর গাছ, পুরো সবুজ হয়ে আছে। এগুলা হচ্ছে জ্যোতি আর ওগুলা হচ্ছে পোখরাজ। একবারে ঘরে গিয়ে তোমার সাথে আরো কথা হচ্ছে। চল
তো গাইস আমি এখন বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে দেখছি প্রচুর রোদ দিচ্ছে। চলো স্নান করে আসি। A few moments later. গাইস বিলেদের থেকে এসে স্নান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। এখন উঠে বাইরে থেকে বেরিয়েছি। বাইরে থেকে বেরিয়ে ভাবছি আগে একটা শর্ট ভিডিও শ্যুট করবো, তারপর অন্য কোনো কাজ থাকলে দেখা যাক কোথাও যদি যাই। চলো আগে একটা শর্ট ভিডিও শ্যুট করি। ভাই রে, গরমও পড়লো, ঘামও পড়লো, কিন্তু কেউ আমার প্রেমে পড়লো না। তো গাইস আমি এখন একটা শর্ট ভিডিও শ্যুট করতে ফেললাম। চলো এখনই পট করে আওয়াজ করলো, ঘুরে দেখলাম রোদের তাপমাত্রা একটু কমে গেছে, মানে কম গরম লাগছে। দুপুরবেলায় প্রচুর রোদ লাগছিল, গরম লাগছিল, বুঝতে পারছি। তো গাইস এখন বিকাল হয়ে গেছে, আর বিকাল দিকে হাঁটতে একটু বেরিয়ে গেছি জঙ্গল থেকে। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম দীঘাতে। দেখতে পাচ্ছ পুরো দীঘার মতন লাগছে। দেখতে পাচ্ছ সূর্যমামা দ্বারা, এই দেখো সূর্যমামা দীঘায় কিন্তু এরকম দেখাচ্ছে যখন উঠে। দেখো গাছে আঁচড় হয়ে গেছে, কিন্তু এখন আমাদেরকে জোর জঙ্গল আছে, তো আমরা জঙ্গল দিকে বাস করি, গ্রামে বাস করি দীঘায়, কারণ জল থাকে। ভাবছি এদিকে এসে জন্য একটা শর্ট ভিডিও হলো শ্যুট করি। চলো। বউ তো আমারও আছে, শ্বশুর বাড়িতে বড় হচ্ছে, সময় হলে ঠিক তুলে নিয়ে আসবো। তো গাইস একটা শর্ট ভিডিও শ্যুট করলাম, শ্যুট করা হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। গাইস দেখতে পাচ্ছ ভূত ঘর, ভূতে খেয়ে নিয়ে গেছে। এই দেখো খড় বাঁশ সব খেয়ে নিয়েছে ভূতে। এটা আমি রাস্তায় আসছিল। হ্যালো বাড়ি। তো গাইস আমি এখন ঘরের ভিতরে চলে এসেছি। বাইরের দিকে একটু গেছিলাম, সেই বনের দিকে জঙ্গল দিকে একটু ঘোরাঘুরি করতে, ভিডিও একটা শ্যুট করেছি, তারপর চলে এসেছি বাড়ি। এমনি একটু ছিলাম ডাঙাতে, একটু ঘুরে করেছিলাম, তারপরে এসেছি, মানে এখন এসেছি। এখন আমি ভিডিও এডিট করবো। চলো तो चलिए शुरू करते हैं। বউ তো আমারও আছে, শ্বশুর বাড়িতে বড় হচ্ছে, সময় হলে ঠিক তুলে নিয়ে আসবো। তো গাইস আমার ভিডিও এডিট করা হয়ে গেছে। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমার ভিডিও একটু ভালোই থাকে, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, মনে করে শেয়ার করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।